বাংলাদেশি কোটাবিরোধী আন্দোলনকারীদের থামাতে, দমন করতে বাংলাদেশি প্রধানমন্ত্রী সেনাবাহিনী মোতায়েন করে এবং সারা দেশে কারফিউ জারি করে, দেখামাত্রই গুলি করার নির্দেশ দেয়। আর তার নির্দেশে সেনাবাহিনীরা এদেশের নিরস্ত্র মানুষের ওপর নির্মমভাবে গুলি করে হত্যাকাণ্ড চালাতে থাকে। আর সেনাবাহিনীরা ইউনেস্কোর দেওয়া অস্ত্র দিয়ে এদেশের মানুষের ওপর অত্যাচার চালাতে থাকে, যে অস্ত্রগুলো শান্তি রক্ষার্থে ব্যবহার করা হয়। আর এটা ইউনেস্কো সংস্থাটি জানতে পারলে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কঠিন হুঁশিয়ারি বর্তন করে। ভাবা যাচ্ছে যে এই অপরাধটি করার কারণে সেনাবাহিনীর মিশনে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। আর সেনাবাহিনীর ক্ষমতা একবার চলে গেলে স্বৈরাচারী শাসকেরও ক্ষমতা ধূলিসাৎ হয়ে যেতে পারে। যাদের অস্ত্র দেশের নিরস্ত্র মানুষের ওপর আঘাত হানে, তারা কখনোই দেশকে ভালোবাসে না। বাংলাদেশি সেনাবাহিনীরা এখন কাপুরুষ। এদের অস্ত্র শত্রুদের ওপর উঠবে না। এরা বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করেছে। সুতরাং আমরাও চাই এদের ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাক।